সকলকে আমার নমস্কার। যারা আমার বাঁশি বাজিয়ে শিখছেন তাদের সকলকে বলছি, হ্যাঁ, এতদিন আমি যে কোনো একটা কাজকর্মে ছিলাম, পারছি না। এখন অল্টারনেট পাবেন। তো আমার বাঁশিগুলি দেখবেন কী করে বাজাই, কী করে বাজাচ্ছি, ফিঙ্গারগুলি একটু দেখবেন, তাহলে অতি তাড়াতাড়ি শিখতে পারবেন। তারপরে বলছি কি, আজকে যে এটা বাজাবো, কেন বাঁশি খোঁজাখুঁজি করবেন কেন, মিলছে না কেন? এটা হচ্ছে ডি শার্প, ঠিক আছে? ডি শার্পের থেকে বাজানো হয়েছে। তো এই ডি শার্প নিয়ে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে প্রথমে যে আমি গানটা করব, যে গানটা করব সেটা ঠিক মিডলের থেকে সাইড থেকে উঠবে গানটা, পশু পাখি উড়ে যায় শুই, ঠিক আছে? সেই গানটা শুনে পারছি এতটুকু। পারছি এতটুকু, হ্যাঁ? একবার দুবার তিনবার করে দেখবেন। এরপরে উদারা মুদারা তারা, পারছি। এটাকে একদম তারা সেভাবেও নেওয়া যায়। অলংকার মানে যেমন বাঁশির কাজটা কি, যে কোনো গানের উপরে গিয়ে কি করে একটা অলংকার বসে দিয়ে এসে চুপ করে বসে থাকা, সেটা হচ্ছে বাঁশির কাজ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাঁশির সুরের উপরে কোনো সুর নাই, এর উপরে কোনো অলংকার নাই। হ্যাঁ, যেমন সেতারও সেরকম ভালো ভালো অলংকার আছে, তার মধ্যে বাঁশিতে যেরকমভাবে করা যায় অন্যতে অন্য সেভাবে হয় না। যে হারমোনিয়াম বলো, সেতার বলো, তানপুরা বলো, যত কিছুই বলো, ওরকম বাঁশির মতন আসে না বলে যে আপনি বাজান বলেন না। আমি না, আমার তো কত বিজ্ঞ বিজ্ঞ, মানে আমি তো একটা কি বলবো সেরকম জানি না। হ্যাঁ, যারা বিজ্ঞ বিজ্ঞ যেমন হরিপ্রসাদ চৌরাশিয়া, রুনু মজুমদার, রাকেশ চৌরাশিয়া, এরপরে রাজেন্দ্র পশ্চিনা, এরা হচ্ছে বড় বড় শিল্পী। হ্যাঁ, এরা হচ্ছে পণ্ডিত টাইটেল। তাদেরগুলি ফলো করে আমি, যেমন ওনাদের ছাত্র হয়েছে আমার দাদার থেকে শিখছি, যত শিখতেছি এতটুকুই আপনাদেরকে দেখানো হচ্ছে। খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, আপনার শিখতে কোনো অসুবিধা হবে না। যেমন
আজকে এখানেই থাক, ভাবছিলাম আরেকটু দেখাবো না। সকলকে আমার নমস্কার।